আমাদের জনসংখ্যার প্রায় 40%-এর উপর তরুণ, এবং এই তারুণ্যই বাংলাদেশের ইতিহাসে প্রতিটি পালা বদলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি তারুণ্য কিভাবে এগিয়ে এসেছিল, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে। কারণ কি, কিছু নির্দিষ্ট আকাঙ্ক্ষা ছিল আমাদের তরুণ তরুণী ভাই বোনদের। সবাই মিলে এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল যেখানে জীবনে সফল হওয়ার জন্য, ভালো চাকরি পাওয়ার জন্য, ব্যবসায় লোন পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল করা লাগবে না। এমন একটা বাংলাদেশ চেয়েছিল যেখানে মুখ ফুটে কথা বলতে পারবে, নিজের স্বাধীনতা থাকবে, মুক্তভাবে মত প্রকাশ করতে পারবে। এই আকাঙ্ক্ষাগুলো প্রতিটি তরুণের, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের না, কোনো নির্দিষ্ট ধর্মের বা বর্ণের না, কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের না। আমরা সবাই মিলে সেই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই যেখানে আমাদের ক্যাম্পাসটুকু নিরাপদ থাকবে, যেখানে সুশিক্ষা থাকবে, যেখানে নির্দিষ্ট কোনো দলের বা ক্ষমতাসীন অঙ্গ সংগঠনের দৌরাত্ম্য থাকবে না। সেই বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই আমাদের সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এমন রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন যেখানে সেই সরকার দায়িত্বে থাকবে যার জবাবদিহিতা রয়েছে, যার স্বচ্ছতা রয়েছে। এমন একটি সরকার যেটি দেশের প্রতিটি নাগরিকের জন্য ইকুয়ালিটি, ফেয়ারনেস, জাস্টিস সুনিশ্চিত করবে। যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আমি করছি, সেই বিএনপি থেকে আমরা সবসময় বলে এসেছি গণতান্ত্রিক সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে মানবাধিকার থাকবে, যেখানে বাক স্বাধীনতা থাকবে, যেখানে আইনের অনুশাসন থাকবে, এবং যেখানে রাজনৈতিক মতের ঊর্ধ্বে দেশের প্রতিটি তরুণের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। সেই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টি আমাদের অন্যতম বড় একটা উদ্দেশ্য। পাবলিক সেক্টরে, প্রাইভেট সেক্টরে, বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য যে নীতিমালাগুলো প্রয়োজন, বিভিন্ন শিল্প খাতে, কৃষি, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থায় যে সংস্কারগুলো করার প্রয়োজন, এগুলো নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ধারাবাহিকভাবে ওনার বক্তব্য উপস্থাপন করে আসছেন। আগামী বাংলাদেশে আমরা সেটাই চাই যেটা আমাদের তরুণেরা চান, এবং আগামী বাংলাদেশে আমরা সেভাবে বিনির্মাণ করতে চাই যেখানে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ইনশাল্লাহ পূর্ণদমে প্রতিফলিত হবে। আজকে এখানে আমাদের বিএনপির অন্যতম প্রধান নীতি নির্ধারক জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন। আমরা দেখেছি ওনারা যখন সরকারে ছিলেন কিভাবে আমরা তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করেছিলাম। আগামী বাংলাদেশে ইনশাল্লাহ সেটি হবে এবং আরো ব্যাপকভাবে হবে, এবং আমাদের সুনির্দিষ্ট সুবিস্তৃত পলিসিমালা রয়েছে যার মাধ্যমে ইনশাল্লাহ আমরা তরুণদের যে প্রত্যাশা সেটির সাথে রাষ্ট্র পরিচালনায় বিএনপি সরকারের প্রাপ্তির মেলবন্ধন ঘটাবো। ভবিষ্যৎ বাংলাদেশ হবে সেই রাজনীতির যেখানে রাষ্ট্র কাঠামোর যে সংস্কার তার মাধ্যমে আমাদের তরুণেরা রাষ্ট্র পরিচালনায় আরো বেশি সম্পৃক্ত হবে, আরো বেশি ক্ষমতায়িত হবে, এবং আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব যেটি সবার জন্য হবে সুরক্ষিত, সবার জন্য হবে আরো বেশি ক্ষমতায়িত।